উসজুদু লিআদম, আদমকে সিজদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর সমস্ত ফেরেশতাদেরকে তারা যেন সকলে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ সমস্ত ফেরেশতাগণ পালন করেছেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহ তাআলার এই হুকুম পালন করেন নাই, সে অহংকার করেছে, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। আজকের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সুন্দরভাবে যেন আমরা সকলে তার ইবাদত করি। প্রত্যেকটা হুকুম আহকাম আমার বুঝে আসুক অথবা না আসুক সুন্দরভাবে পালন করা। কিন্তু আজকের সমাজের গতিতে অবস্থা হলো এমন, দেখা যায় আমাদের সমাজের মধ্যে বহু মানুষ বর্তমান জামানার মধ্যে অনেকে অহংকার করে, মসজিদের মধ্যে ঠিক মতো যায় না। সে সমাজের নেতা, সে রাষ্ট্রপক্ষ থেকে মেম্বার চেয়ারম্যান হয়েছে, মনে হয় আর জন্য তার জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। সে অহংকার করে চলে, সে অহংকার করে মসজিদের দিকে তো যায় না, উল্টা কিভাবে আলেমদের দোষ ধরবে এবং যারা নামাজ পড়বে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন উসজুদু লিআদম, তোমরা সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে নাই, আদম আলাইহিস সালামকে সে সিজদা করে নাই। ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা, তোমাকে কোন জিনিস তাকে সিজদা করা থেকে বারণ করেছে? কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বারণ করেছে? তুমি কেন আদমকে সিজদা করো নাই? এটা তো আমার হুকুম, আমি তোমাকে সিজদা করার জন্য তোমাদের সকলকে হুকুম করেছি, আদেশ করেছি। লিমা খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে বানিয়েছি সুন্দরভাবে। আশরাফুল মাখলুকাত, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। দুনিয়ার কোন একটা জিনিস যদি কেউ সৃষ্টি করে, একটা জিনিস সৃষ্টি করলে আরেকটা জিনিস যদি ওই রকম ভাবে বানাইতে যায়, এটার সাথে ওটা মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু একজনের সাথে অপরজনের কোনো মিল নেই, কোনো মিলে না, কারো চেহারার সাথে কারো মিলে না। একজনের তবিয়ত একরকম, আরেকজনের তবিয়ত আরেক রকম। একজনের চাল চলন কথাবার্তা একরকম, আরেকজনের চাল চলন কথাবার্তা আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু আজকে মানুষ যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই উদ্দেশ্য মানুষের মধ্যে নেই। মানুষ আজকে দেখা যায় নিজের মন মতো চলতেছে, যেভাবে মনে চায় সেভাবে চলে, খামখেয়ালিভাবে চলে, কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু ঠিকভাবে করে না। এটা আজকে মানুষের তবিয়তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা হুকুম সুন্দরভাবে পালন করা প্রতিটা মুমিন মুসলমানের অপরিহার্য। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর হুকুম করেছেন যেন সমস্ত ফেরেশতারা তাকে সিজদা করে। তার বুঝে আসুক অথবা না আসুক, কোন ফেরেশতার বুঝে আসুক অথবা না আসুক, এখানে মূল বিষয় হলো আল্লাহ তাআলার হুকুম, তার আদেশটা মান্য করা। আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে
যুক্তি আর তর্ক অথবা নিজের বুঝ দিয়ে চলবে না। আল্লাহ যেটা হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী তার ইবাদত করতে হবে। একটা ইবাদত আমার বুঝে আসে নাই, এজন্য আমি এটা করবো না। এই জাতীয় মনোভাব যারা নাকি লালন করে তারা হলো নাস্তিক। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল আদমকে সিজদা করা। ইবলিস অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কেন তুমি তাকে সিজদা করো নাই? আমি তো তাকে নিজ হাতে বানিয়েছি। এবার ইবলিস উত্তর দেয়, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। কেন তুমি তার থেকে উত্তম? কারণ কি? কোন কারণে তুমি তার থেকে উত্তম? সে এবার উত্তর দেয়, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং তার থেকে আমি উত্তম। তার যুক্তি থিওরি হলো, আগুন যদি নিচের দিকে লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা জ্বলে দাও ধাম করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটি উপরের দিকে মারলে নিচের দিকে চলে আসে। সুতরাং আমি আদম থেকে উত্তম, আদম আমার থেকে অনুত্তম, কারণ আমি আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না। আজকে বহু মানুষ বিভিন্নভাবে ইসলামকে যদিও মুখে বলে মুসলমান, কিন্তু তারা রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন চায় না, ইসলামী হুকুমত চায় না। তারা খেলাফার কথা বললে জঙ্গি টাইপ দেয় এবং বিভিন্নভাবে উলামায়ে কেরাম এবং তাওহীদকারী মানুষদেরকে হয়রানি করে। এরা হলো শয়তানের পদঙ্ক অনুসরণকারী। এরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহান্নামের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইবলিস উত্তর দিয়েছে, আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, সুতরাং আমি কেন তাকে সিজদা করবো, সে না আমাকে সিজদা করবে। কিন্তু এখানে উত্তম অনুত্তম নিজের যুক্তি দিয়ে চলে না। এখানে মূল বিষয় হল আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আমার নলেজের মধ্যে আমার বুঝ মতো হয় নাই, তাই বলে আল্লাহর হুকুম আমি মানব না, এবং তা চলে না। আমার বুঝে মানুক অথবা না মানুক, আমার বুঝে আসুক অথবা না আসুক, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে।